নিফটি একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল 24,850-এর নিচে ক্লোজ করেছে। দেখতে কিন্তু 41 পয়েন্ট নিচে নেমেছে, কিন্তু সারা দিনে আজকে প্রচুর নাটক করেছে নিফটি 50। আমরা কাল হচ্ছে নিফটির এক্সপায়ারি, আমরা নিফটির অ্যানালিসিস করব আজকে কালকের জন্য, অর্থাৎ 19শে জুন 2025 বৃহস্পতিবারের জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা ভালো করে এর অ্যানালিসিস করব এবং দেখব যে সে কেমনভাবে আজকে সারা দিনে দুই পক্ষকেই ট্র্যাপ করার চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত মার্কেট একটি গুরুত্বপূর্ণ লেভেল 24,850, সে 850 থেকে 860-এর নিচে এসে ক্লোজিং দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছেন 24,812, তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। প্রথমে যখন মনে হয়েছিল যেখানে হয়তো সাপোর্ট নেবে নিচের দিকে যাওয়ার পথে, কিন্তু সে সাপোর্ট নেয়নি, সে টানা উপরের দিকে গেছে। সবাই ভেবেছিল যে মার্কেটে এত সুন্দর বিভিন্ন রকম যুদ্ধের আবহাওয়া, মার্কেট হয়তো নিচের দিকে নামবে, মার্কেট কিন্তু নিচের দিকে নামেনি, তার পরিবর্তে টানা উপরের দিকে গেছে। যখন মানুষের মনে বিশ্বাস তৈরি হয়েছে যে না, এবার বোধহয় মার্কেট আমাদের চরম শক্তিশালী মার্কেট, তখন মার্কেট ধীরে 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 নামতে শুরু করেছে এবং তলানিতে তলিয়ে গেছে। তো এই ধরনের মার্কেটকে ট্রেড করতে গেলে পরে আমাদের কাছে উপযুক্ত স্ট্র্যাটেজি দরকার, উপযুক্ত সিস্টেম দরকার, তবেই কিন্তু আমরা ট্রেড করতে পারবো। আগের দিনে মার্কেট 853-তে কোনো রকমভাবে সাপোর্ট নিয়েছিল। ভালো করে তাকিয়ে দেখুন, 853-তে কোনো রকমভাবে সাপোর্ট নিয়েছিল উপরের থেকে এসে। এবারে তারপর কি হলো, ওপেন হলো 788-তে, অর্থাৎ গুরুত্বপূর্ণ লেভেলটিকে ভেঙে নিচে নেমে গেল। সুতরাং উপর নিচের দিক থেকে যখন যাবে তখন এটি কী হিসেবে পরিণত হওয়া উচিত ছিল? রেজিস্ট্যান্স। কিন্তু সেটিকে ভেঙে টানা কত দূর চলে গেল? 947 অবধি। কত দূর? আরও 100 পয়েন্ট উপরে উঠে গেল। এবং তারপর যখন বিশ্বাস তৈরি হলো, অর্থাৎ 25,000-এর লেভেলে, তখন কিন্তু মার্কেট সেখান থেকে নামতে 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 আমাদের এর নিচে নেমে 812-তে এসে থামলো। তো এই জিনিসটাকেই আমরা চার্টে দেখি। আমরা প্রথমেই মান্থলি চার্টে দেখব, উপর থেকে প্রেসার রয়েছে, যেমন আগে ছিল তেমনি প্রেসার রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে উইকলি টাইম ফ্রেমে দেখুন, প্রথম দিনই আমরা বলেছিলাম এখানে ধাক্কা ছিল, সেই রেজিস্ট্যান্সটা ফেস করে সে এখান থেকে রেজিস্ট্যান্সটা ফেস করে নিচের দিকে আসছে। কাল কিন্তু এক্সপায়ারি এবং হাতে আমাদের দুটি দিন, কাল এবং পরশু। যদি এর উপরে ক্লোজ করতে পারে তাহলে বেটার, যদি এখানেই থাকিয়ে থাকে তাহলে এটি কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং মার্কেট সেক্ষেত্রে নিচের দিকে নেমে যেতে পারে। এখন যতদূর মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স কিন্তু ফেস করছে উইকলি টাইম ফ্রেমে। তো চলুন ডেলি টাইম ফ্রেমে আমরা বিষয়টাকে একটু দেখি। ডেলি টাইম ফ্রেমে এই দাগটি দেখেছেন আমাদের রিসেন্ট টানা, সেখান থেকে প্রথম দিন ধাক্কা খেয়ে নিচে নেমেছে। আর দ্বিতীয় দিনও দেখুন, দ্বিতীয় দিন যখন মার্কেট ধীরে 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 উপর দিকে যাচ্ছিল, ঠিক ওই রকম জায়গাতেই এটা কি পেয়েছে, আর রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেটটা নিচের দিকে নেমে গেছে। সুতরাং এই লেভেলটা কত গুরুত্বপূর্ণভাবে আঁকা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এটি সুন্দরভাবে মার্কেটে কাজ করেছে। এমতো অবস্থায় ডেলি টাইম ফ্রেমে কেমন লাগছে মার্কেটকে? ডেলি টাইম ফ্রেমে আপনি দেখলেই বুঝতে পারছেন উপরের দিক থেকে প্রেসার এসেছে। এখন যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছেন ততক্ষণ পর্যন্ত ভালো। যদি কালকে এইরকম রেঞ্জ থাকে এবং এটি ধাক্কাকে নিচের দিকে নামে, তাহলে এইটাকে ভেঙে এই পর্যন্ত এবং একে ভেঙে পর্যন্ত যেতে পারে। তবে এই লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট লেভেল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সাইকোলজিক্যাল 24,500, এটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল লেভেল। সুতরাং এই লেভেলটি কিন্তু আপনি মনে করেন না যে খুব একটা সহজ লেভেল এবং ভাঙা খুব একটা সহজ হবে। দেখব আমরা লাইভ মার্কেটে কি হয় আমাদের লেভেল অনুযায়ী। যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে খুব স্পষ্টভাবে আপনি কি দেখতে পাচ্ছেন? 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট কাছাকাছি থেকে সাপোর্ট নিয়ে টানা উপরের দিকে ওঠার চেষ্টা করছিল। এই রেঞ্জে সে কী পায়? ধাক্কা পায়, কারণ এখানে একজন বড় দাদা আছে, সেই দাদাটা মার্কেটকে নিচে নামিয়েছিল। এখানে একজন বড় দাদা আছে যিনি মার্কেটকে নিচে নামিয়েছেন, তিনি আবার কিন্তু কি করলেন? খেলা শুরু করলেন এবং মার্কেটকে নিচে এসে তার এই লেভেলে কিন্তু সাপোর্ট নিল। অর্থাৎ 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যে লেভেলটা দিয়েছি সেখানে আরেকটু নিখুঁতভাবে আপনি পেলেন ডট টু ডট সাপোর্ট, যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। যদি আপনি 15 মিনিট টাইম ফ্রেমে আসেন তাহলে সেক্ষেত্রে কি দেখবেন? 15 মিনিট টাইম ফ্রেমে প্রথমে আমি আমাদের আঁকাগুলোকে বন্ধ করে দিচ্ছি। এবারে তাকিয়ে দেখুন, মার্কেট যখন এখানে হয়েছিল, মার্কেট কিন্তু এখান থেকে টানা এখানে এসে ক্লোজ হয়েছে ফার্স্ট 15 মিনিটস ক্যান্ডেলে।
এবং সেখান থেকে আরও একটু মার্কেট ওপর উঠেছে এবং এই জায়গায় যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ফেস করে মার্কেট ধীরে 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 এক লেভেল থেকে আর একটা লেভেল থেকে আর একটা লেভেলে এসে পৌঁছেছে। এবং তারপর সাধারণ মানুষদের মনের মধ্যে একটি ডব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট উপরের দিকে যাবার একটি প্রবণতা বা ঝোঁককে প্রকাশ করার চেষ্টা করেছে, যেটি শেষ অবধি কিন্তু কাজ হয়নি, যেখান থেকে মার্কেট ট্র্যাপ করে আবার নিচের দিকে নেমে এসেছে। কিন্তু একটি ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছিল। কেন আমি আঁকাটাকে বন্ধ করে দিয়েছি এবার আপনারা বুঝবেন। আমার লেভেল যদি থাকে আপনাদের কাছে, তখন আপনারা কি দেখতেন যে মার্কেট এখানে বেরিয়ে যাচ্ছে ঠিকই, ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু উপরে কি রয়েছে, উপরে রেজিস্ট্যান্স আছে। তো সেখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে এবং সেটা ফেস করলো এবং মার্কেট নিচের দিকে নেমে গেল। এটাকে ট্রেড করা আমাদের যেত না। যদি ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলে আপনাদেরকে সবাইকে বলা হয় যে যারা বিগিনার্স তারা ট্রেড করবেন না, তাহলে 15 মিনিটে যখন এখানে ক্লোজ হলো তখন কিন্তু মার্কেট আপনি দেখলেন যে একটি লেভেলের উপরে রয়েছে, আপনি বাই করলেন। আপনার টার্গেট হওয়া উচিত এটি। তার মাঝে কিন্তু একটা ইন্টারমিডিয়েট টার্গেট বা লেভেল আছে, কারণ এখানে বেশ কিছু সময় কাটিয়েছে, এখানে বেশ কিছু সময় কাটিয়েছে। তাহলে বেশ কিছু সময় যেখানে কাটাবে সেটি কিন্তু আপনার একটি রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এখানে ঠিক এখানেই সাপোর্টকে মার্কেট নিচে নেমেছে। যতক্ষণ পর্যন্ত না একে ভাঙবে ততক্ষণ পর্যন্ত আপনি উপরের কথা আর ভাববেন না, যতক্ষণ পর্যন্ত না নিচে নামবে ততক্ষণ পর্যন্ত নিচের কথা ভাববেন না। এটাকে ভেঙেছে, আপনার ফার্স্ট টার্গেট এটা হওয়া উচিত ছিল। এটাকে যখন ভাঙলো তখন আপনার টার্গেট হওয়া উচিত ছিল এই লাস্ট পয়েন্টটা দিনের। সুতরাং সেখানে আসবে, আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন। যদি আপনি বাঁ দিকে যান তাহলে দেখতে পাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে, যে লেভেলটি আপনার এখানে। সুতরাং সেখান থেকে সাপোর্ট নিয়েছে। আপনি যদি সেই সাপোর্টে কিনতে চান তাহলে আপনার টার্গেট হবে আমার যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই পর্যন্ত, এবং এইভাবে কিন্তু আপনি কি করতে পারতেন, ট্রেড করতে পারতেন। এই মতো অবস্থায় আপনি এখন কি করবেন, আপনার লেভেলগুলো আপনার চোখের সামনেই রয়েছে, আপনি এই দুটি পয়েন্টকে নিয়ে একটি ট্রেন্ড লাইনকে এঁকে চুপ করে বসে থাকবেন। যদি আপনার মনে হয় যে মার্কেট এইভাবে একটি ওঠার চেষ্টা করতে পারে, তাহলে এটির উপরে যদি খোলে এবং এখানে যদি কোনো জায়গাতে খোলে এবং এখান থেকে যদি সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যায়, তখন আপনি উপরের দিকে যাওয়ার কথা চিন্তাভাবনা করবেন। 15 মিনিট টাইম ফ্রেমে এইভাবে করতে পারেন। আর নিচের দিকে যদি এই লেভেলকে ভেঙে নিচের দিকে চলে যায় তাহলে এই লেভেল পর্যন্ত আপনি চিন্তাভাবনা করবেন। 15 মিনিট টাইম ফ্রেম বাদ দিয়ে আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে আসেন, 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন আমি এই দাগটি লাইভ মার্কেটে দিয়ে রেখেছিলাম যে এই জায়গাটি যখন ভাঙলো তখন আপনার পরিষ্কার হওয়া উচিত যে মার্কেট উপরের দিকে যাবে এবং একটি লেভেল থেকে একটি লেভেল। তাহলে এই পর্যন্ত উঠে গেল কেন, এখানে দেখুন লেভেল নেই। আপনাদেরকে আমি বারে বারে বলেছি যে খুব নিখুঁত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করে আমি দিতে পারবো না, কারণ সেটা অসুবিধাজনক। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন, যেটা এসে ধাক্কা খেয়েছে। আচ্ছা, মার্কেট যখন এখান থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে, ধীরে 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 নামলো, তখন এইটিখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এটিকে যখন ভাঙলো তখন আপনি কি দেখলেন, এটাকে ভাঙার পর রিটেস্ট করলো এবং মার্কেট সোজা নিচে নামলো। এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গিট রয়েছে, এখানে সাপোর্ট রয়েছে। তো এই জোনটা যখন আপনি টানবেন তখন দেখবেন এক্স্যাক্টলি এখানে সাপোর্ট এবং এখানে লোয়ার লো এবং লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচের দিকে নামছিল। যখন সেটাকে ভাঙলো ওপরের দিকে গেল এবং রিটেস্ট এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। এমন হতে পারে এটা রিটেস্ট এরিয়াতে দাঁড়িয়ে থাকার পর এটা কিন্তু বুম করে উপরের দিকে উঠতে পারে। সেটা যদি লাইভ মার্কেটে হয় খুব বেটার, যদি লাইভ মার্কেটে না হয়ে যদি সেটাকে গ্যাপ আপতে পরিণত হয় তাও হলে ভালো। যদি এখানে গ্যাপ আপ হয় তখন এখান থেকে সাপোর্ট নিয়ে আপনি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। রেজিস্ট্যান্স পর্যন্ত যদি পৌঁছায় এবং যদি দেখেন নিচের দিকে যাচ্ছে, তাহলে নিচের দিকে এলে পরে এই লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলেতে চলেছে, অর্থাৎ 24,850 বা 820 টুটি যদি উপর থেকে আসে তখন কিন্তু এখানে সাপোর্ট নেবে এবং তারপর উপরের দিকে যাবে। এবারে আপনি চলে আসুন ওপেন ইন্টারেস্টে, এবং ওপেন ইন্টারেস্ট যদি একটু মন দিয়ে দেখেন তাহলে ওপেন ইন্টারেস্টে কী দেখবেন। ওপেন ইন্টারেস্টে দেখুন এই স্ট্রাইক প্রাইসটা হচ্ছে আপনার 24,800। 24,800তে কলের পরিমাণটা দেখুন, 1,19,037 লট, হিউজ। সেখানে 97 আছে, দুটো সমান সমান আছে, কিন্তু টোটালে হচ্ছে ওইটা। কিন্তু ইন্ট্রাডেতে কল চেঞ্জ কত হয়েছে দেখুন,
ইন্টারডেতে কল চেঞ্জ হয়েছে 76,443 অর্থাৎ হিউজ কল রেজিস্ট্যান্স কল লট খুলেছে, রাইটিং হয়েছে, তার মানে রেজিস্ট্যান্স কিন্তু ইন্টারডেতে প্রচুর হয়েছে, যার জন্য মার্কেট কিন্তু 18,800 উপরে খুব কষ্ট করে উঠেছে, এমন নয় যে উঠতে পারেনি, উঠেছে। ভয়ে দেখুন 24,850 থেকে সব পালিয়েছে। পুট চেঞ্জটা দেখুন ইন্টারডেতে 13,129 লট পালিয়েছে, যে অবস্থা খুব খারাপ, উঠতে পারবো না। 24,900 পুট রেটটা দেখুন 6,400 পালিয়েছে, এবং ইন্টারডেতে কল চেঞ্জটা দেখুন 51,100, তার মানে কী পরিমাণ রেজিস্ট্যান্স 24,900-তে হয়ে আছে আজকে ডেটা অনুযায়ী, বুঝতে পারছেন? কাল যদি আপনার ট্র্যাপ করার থাকে তাহলে এগুলোকে সব ভেঙে 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 ওপরের দিকে মার্কেট কিন্তু উঠে যাবে। আপনারা সবাই ভাবছে রেজিস্ট্যান্স বাধা আছে, আর বোধহয় উঠতে পারবে না, কালকে দেখবেন বুম 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 করে হয়তো উঠছে। সুতরাং আপনি লেভেল অনুযায়ী কাজ করবেন, কি হতে পারে কি না হতে পারে এই সমস্ত ভাবনা চিন্তা করবেন না। একটা লেভেলকে ক্রস করবে, আপনি চোখের সামনে যা দেখবেন তাই আপনি করবেন। আপনার সিস্টেম নিশ্চয়ই রেডি আছে, সিস্টেম থাকলে সিস্টেমকে বলুন, আপনার যদি বাই থাকে তাহলে বাই করবেন, যদি সেল দেয় তাহলে সেল করবেন। এইভাবে আপনারা এগিয়ে চলুন, আশা করি আপনারা সফল হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।